নাজিরাবাদ অগ্নিকাণ্ডে ক্রমশ মৃতের মিছিল আরো বাড়ছে আর প্রতিবাদের সুর জোরালো করছে বিরোধীরা। এই মুহূর্তে পাশাপাশি দুটি ছবি রাখবো আপনাদের সামনে। শুভেন্দু অধিকারীর মিছিল হাইকোর্টের অনুমতিতে আজকে শুভেন্দু অধিকারী মিছিল করে ডেপুটেশন দেয় বিজেপির 5 প্রতিনিধি দল। অন্যদিকে এসএফআই তারাও আজ বিক্ষোভ দেখায়, বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দিতে বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এই দাবিতে। অগ্নিকাণ্ডে অনেকজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং যাদের ছেলেমেয়েরা রয়েছেন তাদের পড়াশোনার ভার নিতে হবে, লেখাপড়ার ভার নিতে হবে সরকারকে, এই দাবি তুলে সোচ্চার হয়েছে এসএফআই। এবং দেখতে পাচ্ছে একেবারে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, আটকাচ্ছে পুলিশ, পুলিশের সঙ্গে একেবারে যে ছবি এখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে 5 দিন পার, এখনো দেহাংশ উদ্ধার হয়ে চলেছে, যার ফলে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। এলাকার বাতাসে এখনো চামড়া পোড়া গন্ধ। গতকাল পর্যন্ত মোট 25 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুড়ে যাওয়া গুদাম, ঝলসানো জিনিসপত্রের পাশে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন পরিজনেরা। 27 জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেছেন আত্মীয় পরিজনরা। বৃহস্পতিবার পর্যন্ত 21 জনের দেহাংশ পৌঁছেছে কাটাপুকুর মর্গে। আর সেই দেহাংশ মিলিয়ে নেওয়ার নিজেদের পরিজনের কিনা সেটা বোঝার একমাত্র উপায় হলো ডিএনএ প্রোফাইলিং। মোমো সংস্থার কর্মচারীকে গ্রেফতার আইওয়াস, শুধু আরজি করার মতো। কেন মোমো সংস্থার মালিককে গ্রেফতার করা হচ্ছে না, আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের রশি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আইওয়াস দেওয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। মৃত্যুপুরী আনন্দপুর, মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। অগ্নিকাণ্ডে 27 জন নিহত, এখনো অনেকে নিখোঁজ, পরিবারগুলি শোকাহত। পরিবারের লোকেরা উত্তরের অপেক্ষায় রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো নিখোঁজ বা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাননি, অথচ আইপ্যাকের কর্ণধারের বাড়িতে ইডি অভিযান চালালো। তখন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে তার বাসভবনে ছুটে গেলেন। কর্মই কথার চেয়ে বেশি শক্তিশালী। মুখ্যমন্ত্রী 2023 সালে মাদ্রিদে ওয়াও মোমোর সিইও সাগর দরিয়ানির সঙ্গে ছবি তুলতে দ্বিধা করেননি। অগ্নিকাণ্ডে যারা নিখোঁজ তাদের প্রতি সহানুভূতির অভাব দেখা যাচ্ছে। তৎপরতা কেবল রাজনৈতিকভাবে ঘনিষ্ঠদের জন্যই সংরক্ষিত। বাংলা দেখছে। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সরকার সরকারের মতো কাজ করেছে। আর কি বলেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, দেখুন। আজকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন গড়িয়া স্টেশন থেকে নরেন্দ্রপুর থানা অব্দি মিছিল হচ্ছে, সেই মিছিলে ডিজে বাজিয়ে উদ্দাম নাচতে নাচতে, মানে ভাসানে বিসর্জনের সময় যে কেওড়া নাচ চলে, সেই নাচ নাচতে নাচতে বিজেপির নেতাকর্মীরা আহ্লাদ করতে করতে যাচ্ছেন। এত উল্লাস প্রকাশিত হয়েছে। এই জল্লাদের উল্লাস মঞ্চ দেখার পরে যখন ওই অমিত মালপুয়ার টুইটটা আপনারা দেখাচ্ছেন, দুটো টুইটের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। ওয়াও মোমোর মালিক যদি অপরাধ করে থাকেন, বিচার হবে, জেলে যাবে। বক্তব্যটা এখানে না, বক্তব্যটা হচ্ছে আগুনটা লাগলো কোথা থেকে। আগুনটা লাগলো যে গোডাউন থেকে। সেই গোডাউনের মালিকের বিরুদ্ধে চুপ কেন বলুন তো? কান টানলে মাথা আসবে? মালপোয়ার কান টানলে কি শুভেন্দু অধিকারী মাথা আসবে? কারণ ওই গোডাউনের মালিকের বাড়ি মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুর জেলা। বাঁকুড়ায় বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। সেই ছবি রাখবো আপনাদের সামনে। 2 তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
পিন্টু রায় নামে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইন্দাস থানা। ইন্দাসে গতকাল বিজেপি কর্মীর দাদা সুজয় রংকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ পরিবারের। নয়ন রায় ও পিন্টু রায় নামে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে পালায় দুই অভিযুক্ত। আক্রান্ত সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এসপি কি এমন হলো ওঠে যে এসপি ফোন ধরবে না আমাদের? এসপি হলো নাকি? এসপি হলো? আমরা মেম্বার অফ পার্লামেন্ট, আমরা জনপ্রতিনিধি রাইটস আছে। এসপি শুধু তৃণমূলের চামচাগিরি করছে। ভেবেছিলাম ভদ্রলোক, আসানসোলের ছেলে ভদ্রলোক হবে, একটা অমানুষ দেখছি। চারবার এই যে আগে একটা মার্ডার হয়েছিল, ফোন করেছিলাম ধরেনি, আজকে মার্ডার হয়েছে ফোন করেছি ধরেনি। পোস্টমর্টম পর্যন্ত করতে দেখছি না, এখনো পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। এসপি নিজেকে বাহাদুর ভাবে। এটা সমাজের কলঙ্ক এগুলো, এটা আসানসোলের কলঙ্ক। এরা সব চোর, সবগুলো বসে আছে, আমাদের পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। আপনারা চিন্তা করে দেখুন, গতকাল রাত্রি যে আপনার মার্ডার হয়েছে, আজ পর্যন্ত পোস্টমর্টম করতে দিচ্ছে না। কত লজ্জার ব্যাপার! পোস্টমর্টম পর্যন্ত ডাক্তার নেই, পোস্টমর্টম করার জন্য আয়ও নেই। ওখানে যারা অপরাধী তাদেরকে ধরছে না। হায়দার আলী বলে একজন ফাঁড়ির একজন ইন্সপেক্টর আছে, সে হায়দার আলী এগুলো করাচ্ছে। সে হায়দার আলী বারবার করে এগুলো ডিস্টার্ব করছে, বারবার করে হায়দার আলীকে দাও, এটা করানো হচ্ছে। এটা খুঁজে পাচ্ছি না। আর এসপি কেমন নিজেকে মনে করছে যে এসপি আমাদের ফোন ধরবে না? জীবন মরণ মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত, এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে। সেই কারণে আমি ভোটে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায় ওরা পর্যন্ত লেগে আমার দাদাকে মেরে দিল কাল রাত 8টার সময়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। এইরকম করে যদি গরিব মানুষের বুক খালি করে দিয়া, আমি একা করে দিয়া, এটা আমি চাইনি। পিটিয়ে খুন করার কোনো ঘটনা নয়, ঘটনাটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এটা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে এটা করা হচ্ছে। আমরা যতদূর শুনলাম, সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনায় মৃত্যু হয়েছে। মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অতএব তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, দেখুন, লাশের রাজনীতি করতে যাবেন না। পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আর আজও বর্তমানে কোনো পোস্টে নেই। তৃণমূলের অঞ্চল সভাপতি, মঙ্গলপুর অঞ্চলের সভাপতি জীবন মণ্ডল, অঞ্চল প্রাক্তন মেম্বার পিন্টু রায়, ধর্মনগরের বুথ সভাপতি নয়ন রায়, আমাদের এক নিরীহ কর্মীর প্রাণ কেড়ে নেয়। এদের একটাই অপরাধ, বিজেপি করাটা তাদের কাছে অপরাধ। তাই এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নিল। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।